সমাজের মধ্যে জুলুম নির্যাতন আর এই সমাজের মধ্যে অব্যবস্থাপনা, যেই দিকে তাকাই ঘুষ, নির্যাতন, সুদ, হানাহানি, মারামারি, খুনাখুনি, ধর্ষণ, হত্যা, লুটপাট, এইগুলো যখন শুরু হয়েছে, আল্লাহর কসম, যখন এই কোরআন দিয়ে যখন চিকিৎসা শুরু হয়ে যাবে, এই কোরআন দিয়ে যখন চিকিৎসা শুরু হয়ে যাবে, তখন এই সমাজের মধ্যে হত্যা, লুণ্ঠন, টানা, ব্যভিচার আর কোনো কিছু পাওয়া যাবে না, ঠিক কিনা? এই সমাজের মধ্যে আর কোনো কিছু পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজের মধ্যে কোরআনটা যদি বাস্তবায়ন হতে হয়, তাহলে দল মত নির্বিশেষে সমস্ত আলেম উলামা, যে পন্থী আলেম উলামা আছেন না কেন, সকলকে একই কাতারভুক্ত হতে হবে, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান, নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, আমরা সরাসরি আজকে কোরআন থেকে কথা শুনতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই তো জবাব দিলেন না, শুনতে রাজি আছেন? আমরা আজকে কোরআন থেকে কথা বলতে চাই। এই কোরআন থেকে কথা বলতে গেলে হতে পারে আমাদের এই বক্তব্যগুলো আপনাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি মহোদয়, ওনার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বলে কি আপনারা আলোচনা শুনবেন? মনে হয় না তো শুনবেন। যদি আজকে কোরআন থেকে কথা বলতে গিয়ে কোনো দলের বিরুদ্ধে যায়, তাই বলে আপনারা আলোচনা শুনবেন? যদি আপনার বাবার বিরুদ্ধে যায়, শুনবেন? যার বিরুদ্ধেই যাক, আমরা একটা কথায় একমত পোষণ করি, হুজুর আপনার বক্তব্য আমার দলের বিরুদ্ধে যাক, আমার আপত্তি নাই। আপনার বক্তব্য ইন্ডিয়ার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা একটা কথায় একমত পোষণ করি, সেটা হলো আমাদের বক্তব্য আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে না। এখন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, আপনার প্রতি এই কিতাব এই জন্য নাজিল করা হয় নাই যে এই কোরআন আপনাকে হতভাগ্য করে দেবে, বরং এই কিতাব যাদের কাছে আছে তারা হবে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান জাতি, ঠিক কিনা? সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? মুসলমান। বলেন না কারা? মুসলমান। আজকে লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত সারা পৃথিবীতে মুসলমান এই অবস্থায় রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমাদের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনের অনুসরণ করবে, অনুকরণ করবে, কোরআনের ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে মুসলমান কোরআনটাকে অনুসরণ করার কথা অনুসরণ না করে এই কোরআনটাকে মুসলমান আজকে তাবিজ বানাইয়া গলার মধ্যে দেয়। মুসলমান এই কোরআনটাকে ব্যক্তি জীবন, সামগ্রিক জীবনে অনুসরণ না করে মুসলমান এই কোরআনটাকে শুধু কাইটল পড়ার কিতাব, পানি করার কিতাবে পরিণত করে দিয়েছে।
প্রিয় ভাইয়েরা, আপনি অসুস্থ রোগী, অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার সাহেব আমি অসুস্থ। ডাক্তার সাহেব আপনার জ্বরের তাপমাত্রা মেপে আপনার রোগগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর রোগ অনুসারে আপনার প্রেসক্রিপশনের মধ্যে আপনার জন্য ওষুধ লেখা শুরু করে দিয়েছে। ডাক্তারও প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ লিখে আপনাকে ধরাই দিলেন, যান এই অনুসারে আপনি ওষুধ খান, আশা করে আপনি সুস্থ হয়ে যাবেন। ও আমার ভাইয়েরা, আপনি প্রেসক্রিপশনটা নিয়ে এসে ওষুধ কিনে না খেয়ে এই প্রেসক্রিপশন এনে আপনি ঘরের মধ্যে ল্যামিনেটিং করে আপনি ঘরের দরজার মধ্যে টাঙ্গাইয়া রাখলেন। বলেন দেখি আপনার রোগ ভালো হবে? সবাই তো বললেন না ভালো হবে। কেন ভালো হবে না? প্রেসক্রিপশন অনুসারে ওষুধ খাওয়া হয় নাই। এই প্রেসক্রিপশন ল্যামিনেটিং করে ঘরের দরজায় টাঙ্গাই রাখলে যেমনি ভাবে রোগ ভালো হবে না। অথবা এই প্রেসক্রিপশনটাকে পানির গ্লাসের মধ্যে চুবাইয়া এই পানিটা খেয়ে ফেললে আপনার রোগ ভালো হয়ে যাবে, তাই না? সবাই জোরে কর না, ভালো হবে? এই প্রেসক্রিপশনটা যদি তাবিজ বানাইয়া গলার মধ্যে ঝুলাই দেন আপনার রোগ ভালো হয়ে যাবে, তাই না? রোগ ভালো হবে। রোগ ভালো হবে কখন? যখন প্রেসক্রিপশন অনুসারে যখন ওষুধে খাওয়া হবে তখন আপনার রোগ ভালো হয়ে যাবে। ওষুধ শরীরের মধ্যে প্রবেশ করে আপনার রোগের সাথে ফাইট করে আপনার রোগ ভালো হয়ে যাবে। এই সমাজের মধ্যে জুলুম নির্যাতন আর এই সমাজের মধ্যে অব্যবস্থাপনা, যেই দিকে তাকাই ঘুষ, নির্যাতন, সুদ, হানাহানি, মারামারি, খুনাখুনি, ধর্ষণ, হত্যা, লুটপাট, এইগুলো যখন শুরু হয়েছে, আল্লাহর কসম যখন এই কোরআন দিয়ে যখন চিকিৎসা শুরু হয়ে যাবে, এই কোরআন দিয়ে যখন চিকিৎসা শুরু হয়ে যাবে, তখন এই সমাজের মধ্যে হত্যা, লুণ্ঠন, টানা, ব্যভিচার আর কোনো কিছু পাওয়া যাবে না, ঠিক কিনা? এই সমাজের মধ্যে আর কোনো কিছু পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজের মধ্যে কোরআনটা যদি বাস্তবায়ন হতে হয় তাহলে দল মত নির্বিশেষে সমস্ত আলেম উলামা, যেই পন্থী আলেম উলামা আছেন না কেন, সকলকে একই কাতারভুক্ত হতে হবে, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিদানে ওই শিবানী কোরআন, তবে কেন কেন হে মুসলমান, এখন করিয়া হবান নারায়ে তাকবীর। কাহালুবাসী আওয়াজ দেওয়া কি আর নাই? আছে আছে, আসলে আছে। দেখাই দেওয়া যাবে? দেখাই দেওয়া যাবে? সে কারা কারা দেখাইতে পারবেন না? হাতুটা দেখান তো। এরা পারবে না, ও বুঝে নেই মনে হয়। একটা বার কি দেখাই দেওয়া যাবে? কাহালু ও মুসলমান, ইমানের বলে বলিয়ার হয়ে জোরে সোরে তাকবীর দিতে হবে। যেই তাকবীরে হযরত শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহির তাকবীরে গৌর গোবিন্দের সমস্ত সাম্রাজ্যের ইটগুলো থরথর করে কেঁপেছে। 5 আগস্টের তাকবীরে সারা বাংলাদেশ থেকে জালিমেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যারা গত 17টি বছর বিনা অপরাধে হাজার হাজার আলেম উলামাকে গ্রেফতার করেছে, ঠিক কিনা? যারা গত 17টি বছর আয়নাঘর বানিয়ে বিনা অপরাধে শত শত লোককে আয়নাঘরে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য 5টা মিনিট সময় চেয়েছে সেনাপ্রধানের কাছে। 5টা মিনিট সময় পর্যন্ত দেওয়া হয় না। আল্লাহ পাক জালিমদেরকে সুযোগ দেন, চূড়ান্ত ভাবে ছাড় দেয় না, ঠিক কিনা? সুযোগ দিয়ে দেখেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, করোটা কি আল্লাহ তাআলা দেখেন। কানায় ঘর বানিয়ে কত আল্লাহর বান্দাকে, নিরপরাধ বান্দাকে আটকে রেখেছিলেন। কত আল্লাহর বান্দাকে নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য কত আল্লাহর বান্দাকে গুম করা হয়েছে। কত আল্লাহর বান্দাকে
পরিবার থেকে তুলে নেওয়া হয়েছে, কত আলেম উলামাকে জেলে বন্দী রেখে দেওয়া হয়েছে। পাঁচে বিপ্লব চূড়ান্ত বিপ্লব নয়। আমি আজকে কাহালুবাসী বগুড়াবাসীকে বলে যাচ্ছি, পাঁচে বিপ্লব শহীদ আবু শহীদ শহীদ মুক্তের রক্ত থেকে শিক্ষা নিয়ে আরেকটা বিপ্লবের জন্য তৈরি হতে হবে। সেই বিপ্লব হলো দুনিয়ার কাউকে ক্ষমতায় বসানো নয়, সেই বিপ্লব হলো কাপড়ে কাপড় মাথায় বেঁধে আল্লাহর কোরআনকে বাংলার সংসদে পাঠানোর বিপ্লব। সেই বিপ্লবের জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সহজ হিসাব মনে তৈরি নাই তো কয় না, তৈরি আছেন তো? দেখি কারা কারা তৈরি। আল্লাহু আকবার। একটা জোরসোরে তাকবীর হবে, যেই তাকবীরে পুরা কাহালু থানা থরথর করে কাঁপবে। নারায়ে তাকবীর। হইল না? হয় নাই? ও আমি বুঝছি। একটু দাঁড়িয়ে যেতে পারবেন? দাঁড়াতে পারবেন? সবাই সবাই দাঁড়াতে পারবেন? সবাই দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জালো, উলামা মাশায়েখ পরিষদ, উলামা মাশায়েখ পরিষদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, বসেন। তাওহীদের জোয়ার শুরু হয়েছে ইনশাআল্লাহ। তাওহীদের জোয়ার শুরু হয়েছে। তাওহীদপন্থীদেরকে যতই তাদেরকে ঢালাই দিয়ে, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, তাদেরকে টাইলস লাগিয়ে তাদের কার্যক্রমকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হয়েছে। নদীর স্রোতকে যেমনি ভাবে বালি দিয়ে আটকিয়ে রাখা যায় না, তাওহীদের বাণীকে তেমনি ভাবে আটকে রাখা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটা কোনোদিন বন্ধ হবে না। এটা আটকানোর জন্য মূসা আলাইহিস সালাম, ফেরাউন চিন্তা করছেন মূসাকে জমিনে আসতে দেওয়া যাবে না। ফেরাউনের সিদ্ধান্ত ছিল মূসাকে জমিনে আসতে দেওয়া যাবে না। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো মূসাকে জমিনে আসতেই হবে। কথা বলেন না কেন? আল্লাহর সিদ্ধান্ত হলো মূসাকে জমিনে আসতে হবে, ঠিক কিনা? আর ফেরাউনের সিদ্ধান্ত হলো মূসাকে জমিনে আসতে দেওয়া যাবে। সিদ্ধান্ত পাশ হয়েছে কারটা? বলেন না কার? আরো জোরে বলেন না কার? সুতরাং ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয়ো না, পেরেশান হয়ো না, তোমরাই বিজয় লাভ করবে। বিশ্বাস করো, শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, সরমনের আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহের বাংলাদেশ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ, ফজলুল করিম রহমাতুল্লাহের বাংলাদেশ, ঠিক কিনা? আল্লামা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং আমরা উলামায়ে কেরামের উত্তরসূরি এবার আর নয়, কোন মানবতন্ত্রের পিছনে আর করব না। সমস্ত আলেম উলামা পীর মাশায়েখ যে যেখান থেকে আছেন সেখান থেকে আমরা, যে যেখান থেকে কোরআনের পক্ষে লড়বে আমরা তাদের সমর্থন দেব। কি রাজি আছেন তো? রাজি আছেন তো? যেখানে কোরআনের পক্ষে যে যেখানে ভক্তি হবে, যে যেখানে কোরআনের পক্ষে দাঁড়াবে আমরা তাদের পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাইলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআন অনুসরণ করবে, যারা এই কোরআন অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কি বলতেছেন? আল্লাহ ছোট না বড়? জোরে কোন আল্লাহ। ও গো আল্লাহ, তোমার বলছি ইকু দেওয়ার জন্য। ও গো আল্লাহ, তোমার শান গে জীবন আমার যদি হয়
শান শেষ হবে না গাওয়া তোমার শান শেষ হবে না গাওয়া তোমার শান ওগো আল্লাহ তোমার শান গে জীবন আমার যদি হয় অবসান শেষ হবে না গাওয়া তোমার শান শেষ হবে না গাওয়া তোমার শান বলেন আল্লাহু আকবার দুইটা হাত উঠায় বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন কেন নাজিল করেছি জানো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক বলেন হে নবী আপনার প্রতি এই কিতাব নাজিল করা হয়েছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর যাতে করে আপনি মানুষদেরকে আলোর দিকে এই কোরআন দিয়ে নিয়ে আসতে পারেন সুবহানাল্লাহ তাহলে কোরআন ছাড়া যত মতবাদ আছে সমস্ত মতবাদ অন্ধকার ঠিক কি না কোরআন ছাড়া ইসলাম ছাড়া যত মতবাদ আছে সমস্ত মতবাদ অন্ধকার সমস্ত মতবাদ কি আরো যারা কোন সমস্ত মতবাদ কি আল্লাহ পাক বলেন ও আল্লাহ গো আমার বান্দারা শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে এমন কোনো কিছু বাদ নাই যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দেই নাই এমন কোনো কিছু নাই যা আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বলে দেই নাই প্রিয় ভাইরা আমার যারা তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে কোরআন মানবে না আজকে মুসলমান তাদের ব্যক্তি জীবনকে দুই ভাগ করে ফেলেছে এক ভাগ হলো নিজের জন্য আর এক ভাগ হলো আল্লাহ এবং রসুলের জন্য শুধুমাত্র আল্লাহ এবং রসুলকে মসজিদ আর মাদ্রাসা খানকার ওয়াজ মাহফিল ঈদের সময় রমজান মাস শুধুমাত্র আল্লাহ এবং রসুলের জন্য বরাদ্দ আর বাকি জীবনটা নিজের মন মতে মুসলমান চালায় ঠিক কি না শুধুমাত্র মসজিদের মধ্যে আল্লাহ 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 মসজিদ থেকে বের হইলে ব্যক্তি জীবন তার নিজের মন মতো পারিবারিক জীবন তার মন মতো সামাজিক জীবন তার নিজের মন মতো রাষ্ট্রীয় জীবন তার নিজের মন মতো রাজনৈতিক জীবন তার নিজের মন মতো ও মুসলমান ইসলামে কো এত তুমি ধর্ম ফকিরের ধর্ম মনে করিও না আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যম কোরআন নামক সংবিধানের আল্লাহ পাক দিয়ে দিয়েছে ঠিক কি না তুমি তো এখন মুসলমান শুধু তাবিজের কিতাব আর ফানি পড়ার কিতাব এই কোরআনকে বানিয়েছো যে সমস্ত আলেম কোরআনের আন্দোলন না করে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার স্বপ্ন না দেখে আন্দোলনের শরীক না হয়ে এই কোরআনটাকে শুধু তাবিজের কিতাব বানাবে আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তারা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কি না আসামের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে দেখেন আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীকে তো আমরা সুপারিশকারী হিসেবে জানি একদল লোক আছে তারা কি কয় জানেন আমরা হইলাম গুনাহগার আমার নবী সুপারিশগার তার মানে তুই গুনাহ করতে থাকবে আমার নবী তোমার সুপারিশ করতে থাকবো আল্লাহ বুঝি নবীজিকে দায়িত্ব দিয়েছেন দেখেন আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী উম্মতের বিরুদ্ধে কিছু কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর হাবিব মামলা দায়ের করবেন উম্মতের বিরুদ্ধে কার বিরুদ্ধে বলেন না কার বিরুদ্ধে উম্মতের বিরুদ্ধে কোরআন বলতেছে ওয়াকালার রাসূল ইয়া রাব্বিল কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ও আল্লাহ
এরা হলো আমার ওই সমস্ত উম্মত যেই উম্মত গুলো তারা কোরআনটাকে তারা অবজ্ঞা করেছে, কোরআনটাকে তারা অবজ্ঞা করেছে। ও আল্লাহ, যেই কোরআনের জন্য আমি নবী মাথার রক্ত আমার পিনকি দিয়ে বের হয়ে কাবার চত্বর লালে লাল বানিয়ে দিয়েছে, যেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমি উহুদের প্রান্তরে আমার মাথার হেলমেট ভেঙে গিয়েছে, আমাকে তায়েফের জমিনে রক্তাক্ত করে দিয়েছে, যেই কোরআনের জন্য আমাকে এত কষ্ট করতে হয়েছে, ইয়োগো আল্লাহ এই কোরআনের জন্য আমাকে সামাজিকভাবে পর্যন্ত মক্কার লোকেরা বয়কট করেছে কোরআনের জন্য। ও আমার ভাইয়েরা দেখেন, আমার ভাইয়েরা আমগো দেশের অনেক হুজুররা আছে তো শুধু তসবির ডানা টিপে ঘন্টা দিয়া চলে, লোকেরা কয় বাবারে বাবা ওনার মতো হুজুর আর হইতে পারে না, হুজুর কারো বালাতেও নাই কারো বুড়াতেও নাই, যেই লোকটা কালো ভালোর মধ্যে নাই মন্দের মধ্যে নাই সে ভালো হয় কেমনে করে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। ও ইমানদার মুসলমান, যখন অন্যায় দেখবে, আমরা তো সেই বীরের জাতি, আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, অন্যায় যেখানে উলামায়ে কেরাম সেখানে প্রতিরোধ করে তুলবে, ঠিক কি না? এখন মুসলমান ওলামায়ে কেরাম গতিরোধ না করে কয় সুবহানাল্লাহ, আল্লাহ ঠিক করে দিবে, আল্লাহ ঠিক করে দিব, আল্লাহ ঠিক করে দিব। আমার প্রিয় ভাইয়েরা, না না, ইমানদার ব্যক্তি অন্যায় যখন দেখবে তার হাত দ্বারা সেটা বাধা দিবে, ঠিক কি না? যদি তাতে সম্ভব নয় ফাবিলিসানিহি, তার জবান দ্বারা প্রতিবাদ করবে। আজকে আমার স্বাধীন ভূখণ্ড নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, যখন ঠিক কিনা? কথা জানেন না মনে হয় আপনারা? আমার এই স্বাধীন ভূখণ্ড নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এতকাল বুঝেছি ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু। বন্ধুরা আগরতলায় আমার ভারতীয় হাই কমিশন ভেঙে আমার পতাকা অমর্যাদা করা হয়। ভারত তুমি দিক দিয়ে তুমি পরিবেষ্টন করে আসো, তুমি জানো না মুসলমানদের খবর, তুমি জানো না মুসলমানরা হলো মধু পোকার মতো, তাদের কাজ হলো মধু সংগ্রহ করা, ঠিক কিনা? কেউ যদি মধু পোকার বাসার মধ্যে যায় যদি এমনি একটা আঙ্গুল মারে, মধু পোকা আঙ্গুল মারা লোকটাকে পানির 10 হাত নিচে যাইয়া পালাইলো সেখানে গিয়ে আক্রমণ করে। আমরা বাংলাদেশের মুসলমান, শান্তিকামী মুসলমান, আমরা কখনো বিবাদে জড়াইতে চাই না। তবে আমাদেরকে যদি বাধ্য করা হয়, ইমানের বলে বলিয়ান হয়ে কাপড়ে কাপড় মাথায় নিয়ে এমন মোকাবেলা করা হবে, এমন শিক্ষা দেওয়া হবে যেটা তুমি কল্পনা করতে পারবে না। আমরা মুসলমান, স্বাধীন ভূখণ্ডের দিকে অনেক আল্লাহ তাআলা সমস্ত আরো জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। তাহলে আল্লাহর নবী কি করবেন? কোন উম্মত জানেন? যেই উম্মত ব্যবহার করেছে আর রমজান মাসে শুধুমাত্র কোরআনটাকে ব্যবহার করেছে, তেলাওয়াত করেছে, আর কোরআন দিয়ে তাদের ব্যক্তি জীবন চালায় নাই। আরে বাবা, এগুলা সমাজের রেওয়াজ, এগুলা বাদ দাও। সমাজের রেওয়াজকে প্রাধান্য দিয়েছে, কোরআনের আইনকে অবজ্ঞা করেছে, পারিবারিক জীবনের সামাজিক রেওয়াজকে প্রাধান্য দিয়েছে, কোরআনকে অবজ্ঞা করেছে, রাজনীতিতে কোরআনকে অবজ্ঞা করেছে, সামাজিক রাজনৈতিক জীবনটাকে সে গুরুত্ব দিয়েছে, প্রাধান্য দিয়েছে। এখন কয় কি জানেন হুজুর? রাজনীতি আর ইসলাম এক নয়। ও আমার ভাইয়েরা, শুধুমাত্র কোন খাঁটি মুসলমান এই কথা বলতে পারে না রাজনীতি আর ইসলাম আলাদা নয়, এক। কথা বলেন না কেন? রাজনীতি আর ইসলাম কি? সবাই জোরে কোন, রাজনীতি আর ইসলাম কি? এক। আল্লাহ নবী মদিনা মুনাওয়ারা গেলেন, একটি ইসলামী স্টেট কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। বলেন তো সেই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? সেই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।